ক্লাস 6 থেকে যৌন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। শীর্ষ স্কলারদের সামনে আপনি কোন সাহসে গানের শিক্ষক প্রথমকে নিয়োগ দিয়েছেন? এখনই গানের শিক্ষক বাতিল করে ধর্মীয় শিক্ষক নিশ্চিত করুন। সরকারের কানে যদি পানি না ঢোকে আপনাকেও অবশ্যই সায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন কলাবি ইয়ানকলিবুন জালিম শয়তানরা অচিরেই দেখবে কোন রাস্তা দিয়ে পালিয়ে যেতে হয়। শেখ আহমদুল্লাহ সাহেব সহ আমরা 7 জনের একটি টিম আজকের আবরার হয়েছিলেন, তখন উপদেষ্টা ছিলেন ওহিদুদ্দিন মাহমুদ। ওনার কাছে যে বললাম যে এই শিক্ষা ব্যবস্থা যা আগে ছিল এটা সংশোধন করতে হবে পাঠ্যপুস্তক থেকে, এবং গানের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। উনি ওয়াদা করেছিলেন। আজ আমরা উপদেষ্টা আবরার সাহেবকে বলবো, ওহিদুদ্দিন মাহমুদ সাহেব যে ওয়াদা করেছিলেন শীর্ষ স্কলারদের সামনে আপনি কোন সাহসে গানের শিক্ষক প্রথমকে নিয়োগ দিয়েছেন? এখনই গানের শিক্ষক বাতিল করে ধর্মীয় শিক্ষক নিশ্চিত করুন। নসেদ যেভাবে খাবার দাবার রেখে পালাতে হয়েছিল, আপনি মনে রাখুন ইতিহাস কাউকে ছাড় দেয় না। গানের শিক্ষক কোন সাহসে পতিত সরকারের সেই সিদ্ধান্তের আলোকে এই গানের শিক্ষক বাংলাদেশের 95% মুসলমানের এই দেশে, যে দেশে আযান শুনে ঘুম ভাঙে, আযান শুনে মানুষ ঘুমাতে নামাজ পড়ে ঘুমাতে যায়, সেই দেশে প্রায় 95% মুসলমান দেশ এবং প্রায় 100% ধর্ম বিশ্বাসী লোক। নাস্তিক বলতে নেই বললেই চলে। আমরা চেয়েছি ধর্মীয় শিক্ষক, শুধু ইসলামী শিক্ষক নয়, মুসলমানদের জন্য ইসলামী শিক্ষক এবং হিন্দুদের জন্য তাদের ধর্মীয় শিক্ষক দিতে হবে। অবশ্যই আজকের জাতীয় সেমিনার থেকে সরকারের কানে যদি পানি না ঢোকে আপনাকেও অবশ্যই সায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন কলাবি ইয়ানকলিবুন জালিম শয়তানরা অচিরেই দেখবে কোন রাস্তা দিয়ে পালিয়ে যেতে হয়। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, জাতির বিবেক, আপনারা সরকারের কানে পানি ঢুকিয়ে দিন। এখনই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং বিশেষ করে সবার মনে আছে, একটু পিছিয়ে যদি যাই, 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার যখন কাজ করা শুরু করলো এই জাতীয় শিক্ষানীতি নিয়ে, তখন জীবিত ছিলেন জাতীয় মসজিদের খতিব আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহ, মাওলানা মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ। ওনাদের নেতৃত্বে ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি করে ওই সরকারের তৎকালীন আসলে উপদেষ্টা যারা আসে তাদের মাথায় একজন ভাই বলে গেলেন না, চিংড়ি মাছের মাথার মধ্যে থাকে পায়খানা, যত জোরে লাভ দেয় তত পিছনে আসে। সাময়িকের জন্য আপনারা মেহমান আসছেন আমাদের জাতির জন্য। 2007 সালে যখন উঠলো, আমরা একটা প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন হচ্ছিল, আল্লামা মুহিউদ্দিন খান সাহেব সহ রাশেদা কে চৌধুরী, জানি না এখন জীবিত আছেন কিনা, উনি যখন আলেম ওলামারা অহংকার দিলেন কোরআন বিরোধী এই শিক্ষানীতি, ইসলাম বিরোধী শিক্ষানীতি আমরা সংশোধন চাই, রাশেদা কে চৌধুরী প্রেস ক্লাবের ভিতরে তাদের কি প্রোগ্রাম ছিল, ওখানে যে আমি রাতের টেলিভিশনে দেখি, উনি বলছেন প্রেস ক্লাবের সামনে দেখে হুজুররা ফোর্স করছেন। রাশেদা কে চৌধুরী যদি জীবিত থাকেন আমি তাকে অনুরোধ করবো, আপনি এখনই তওবা করুন। আপনার নাম মুসলমান, আপনি কিভাবে কোরআন বিরোধী শিক্ষানীতি চাপিয়ে দিতে চেয়েছিলেন? ওই শিক্ষানীতি 2010 সালে এসে আবার আমাদের ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। 2011 সালে এসে আল্লামা, তখন খতিব ওবায়দুল হক সাহেব অভাব গ্রহণ করেছিলেন, আল্লামা মুহিউদ্দিন খানের নেতৃত্বে তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি ছিলেন নাহিদ সাহেব, ওনার কাছে যে শিক্ষানীতির যে মৌলিক ত্রুটি বিচ্যুতি, এরপর এরশাদ সাহেব মরহুম রাহিমাহুল্লাহ ওনার বাসায় যে আমরা দিয়ে আসলাম, এরশাদ সাহেব বলেছিলেন যে আমি আপার কাছে বলবো যেভাবে এই কোরআন বিরোধী বিধানগুলির জন্য সংশোধন করে। আর আজ এসে সরাসরি আপনারা বলেছিলেন আনন্দময় বর্তমান উৎপাদনশীল ভবিষ্যৎ, আরেক জায়গায় বলেছিলেন ক্লাস 6 থেকে যৌন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আজ ক্লাস 4, 5, 6 এর ছেলেমেয়েরা যেভাবে নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, একজন পতিত সরকারের এক মন্ত্রী
একটি কলেজে একজন মন্ত্রী বলেছিল যে একটি কলেজের যে নবীন বরণ অনুষ্ঠানে বলবো, ও ছেলেমেয়েরা তোমরা কোনো সময় প্রেম প্রীত করার দরকার নেই, কোনো কিছু দরকার হলে বাগানে দিয়ে কাজ কাম সেরে নিও। এই ছাগলের বিরুদ্ধে বাংলাদেশের আলেম ওলামা সেদিনও কথা বলেছিলেন। অবশ্যই সে লোক আল্লাহর কাছে চলে গিয়েছে, তাকে আল্লাহ তাআলা তাকে মাফ করুন। কিন্তু এইরকম দুঃসাহস বাংলাদেশের 95% মুসলমানের দেশে কেউ যেন না পায়। এখনো পর্যন্ত ক্ষমতায় যেতে হলে মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ বলে ক্ষমতার জন্য মানুষ এইভাবে তামাশা করে। আমরা বলতে চাই, খবরদার বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো শিক্ষা যেন আর কোনোদিন চালু না হয়। এজন্য 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে ওই সময় যখন ইসলামপন্থীদের উপরে জুলুম চূড়ান্ত পর্যায়ে করার সিদ্ধান্ত নিল, 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এই আলেম ওলামারা কিভাবে মাঠে নেমেছিলেন। বিশেষ করে 3 তারিখে বাইতুল মোকাররমের ছাত্র জনতার সামনে যখন মিছিল, কারফিউ ভেঙে, জরুরি অবস্থায় ভেঙে, বৃষ্টির মাঝখানে যখন স্লোগান শুরু হলো, সিদ্ধান্ত ছিল আলেম ওলামা যেখানে আছেন সবাই বাইতুল মোকাররমে আসবেন। জোহরের নামাজের 3 তারিখের কথা মিডিয়ার ভাইদের মনে আছে, বিশ্ব মিডিয়া সাক্ষী। সেদিন আলেম ওলামারা ছাত্র জনতা এই মিছিলে একাকার হয়ে সর্বপ্রথম স্লোগান দিয়েছে আলেমগণ